বাংলাদেশ এখন এশিয়ার দ্বিতীয় সেরা দল। দীর্ঘদিন ধরে এশিয়ার দ্বিতীয় সেরা দল নিয়ে যে বিতর্ক চলছে তার যেন ইতি টানলেন বাসিত আলী। পাকিস্তানি এই কিংবদন্তি বাংলাদেশকেই দিলেন ভারতের ঠিক পরের স্থান। আর নাহিদ রানার প্রশংসায় বরাবরই পঞ্চমুখ সাবেক এই ক্রিকেটার এবার নাহিদকে দিয়েছেন বাংলাদেশের শোয়েব আখতারের তকমা। জশ ইংলিশকে আউট করে নাহিদ রানার আগ্রাসী উদযাপন ততটা পছন্দ না হলেও বাসিত তার ইউটিউব চ্যানেলে বলেছেন, নাহিদ বোলিং করেছে টপ ক্লাস, শোয়েব আখতার পেয়ে গেছে বাংলাদেশ, অভিনন্দন তাদের। তাসকিন মুস্তাফিজ মোসাদ্দেক উইকেট নিয়েছে, কিন্তু নাহিদ রানা যে বল করেছে না, যদিও শুরুতে ছক্কা খেয়েছিল, এটা হতেই পারে। ওয়াসিম আকরাম, গ্লেন ম্যাকগ্রা আর কার্টলি অ্যামব্রোস ছাড়া সব ফাস্ট বোলারই মার খায়। নাহিদ রান দিলেও দুর্দান্ত সব উইকেট নিয়েছে। শুধু বোলিং নয়, বাংলাদেশের ব্যাটিং ইউনিটেরও ভূয়সী প্রশংসা করেছেন বাসিত। বলেন, বাংলাদেশ ব্যাটিং বোলিং দুই বিভাগেই টপ ক্লাস ক্রিকেট খেলেছে। পাকিস্তানকেও সব ফরম্যাটে হারিয়েছিল বাংলাদেশ। ঘরের মাঠে তারা অনেক বড় দল। বাংলাদেশের যে বোলিং ইউনিট, দক্ষিণ আফ্রিকায় ওরা অনেক ভালো করবে। এশিয়ার দ্বিতীয় সেরা দল হয়ে গেছে বাংলাদেশ, টেস্টেও ওয়ানডেতেও। বাংলাদেশের যখন রাজস্বিক উত্থান চলছে, বাসিত আলীর দেশ পাকিস্তান ক্রিকেটে যেন ততই মলিন হচ্ছে। অথচ একসময় পাকিস্তান বাংলাদেশের চেয়ে যোজন যোজন এগিয়ে ছিল। সাম্প্রতিক সময়ে পাকিস্তানকে সব ফরম্যাটেই বলে কই হারিয়েছে টাইগাররা, সে কথাও মনে করিয়ে দিয়েছেন এই সাবেক। সেই সাথে বাবর শাহিনদের বাংলাদেশের কাছ থেকে ক্রিকেট শেখার আহ্বানও জানিয়েছেন। বাংলাদেশের স্পোর্টিং উইকেটে খেলার সাহস দেখে পাকিস্তানের স্লো আর লো পিচের সমালোচনা করতেও ভুলেননি। তিনি বলেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে দাপট দেখিয়ে খেলা বড় অর্জন, একেই ক্রিকেট খেলা বলে। পাকিস্তান, বাংলাদেশের কাছে শেখো কেমন পিচ বানাতে হয়। অস্ট্রেলিয়ার সাথে আমাদের ওয়ানডে সিরিজ তো মনে হচ্ছিল টেস্ট ম্যাচ। এদিকে বাংলাদেশের একাদশে বিশ্ব মাতানো লেগ স্পিনার রিশাদ হোসেনকে না দেখে অবাক হয়েছেন বাসিত। তিনি বলেন, দ্বিতীয় ওয়ানডে ম্যাচে রিশাদকে খেলানো উচিত, তার মতো বোলার দক্ষিণ আফ্রিকায়ও কাজে লাগবে। বাংলাদেশের স্পিনার তানভীরের চেয়ে রিশাদ অনেক ভালো। হয়তো টিম ম্যানেজমেন্ট তানভীরের ওপর ভরসা করে, কিন্তু রিশাদই বেশি ভালো। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।